মটন চর্বি দিয়ে এঁচোড় রান্না করলাম। ঠিকই শুনেছ, হ্যাঁ মটন চর্বি দিয়ে এঁচোড় রান্না করলাম। তোমরা ভাবছো এগুলো কেউ খায় না কি? হ্যাঁ এগুলো খাই, আমি খাই। মটন আনা হয়েছিল, চর্বিগুলো বেঁচে গেছে, তা চর্বিগুলো কি করব তার জন্য আইডিয়া করে এঁচোড় ছিল ঘরে, এঁচোড় দিয়ে মটন চর্বি দিয়ে বানিয়ে নিলাম। চলো কীভাবে বানাই স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখো। সমস্ত এঁচোড় কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আলু, টমেটো, পেঁয়াজ সমস্ত রকমের মশলা বেটে নিয়েছি মিক্সিতে, যা যা লাগে আদা রসুন পেঁয়াজ। তেল গরম করে একে একে সব এঁচোড় আলু সমস্ত আমি এক এক করে লাল লাল করে ভেজে নেব। ভেজে মশলা কষিয়ে যেভাবে রান্না করি আমরা মুরগির মাংস বা খাসির মাংস, যে কোনো তরকারি যেভাবে আমরা কষিয়ে রান্না করি একদম ওইভাবেই রান্নাটা করব। চলো স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তেল একদম কম দিয়েছি, আলুগুলো হড়হড় করে তেল বেরোবে। তেল কম দিয়েছি। চলো আলুগুলো ভাজা হোক। ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিলাম। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। চলো ভালো করে মশলাটা আবার কষুক, তারপর আসছি। চলো ভালোভাবে আমার মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার হচ্ছে আমি ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব। আর বুঝতেই পারছো রান্নাটা কিভাবে করলাম। প্রথমে এঁচোড়গুলোকে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তেলে ভেজে তুলে রেখেছিলাম, আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম। তারপরে সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজ জিরে গরম মশলা সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। চলো ভালো করে কষাচ্ছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের ভালোবাসা পাচ্ছি, অনেক খুশি আমি। এইভাবেই এগিয়ে যেতে চাই, তোমাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যাব। যাই হোক কথা বলতে বলতে পুরো কষানো হয়ে গেল। এইবারে হচ্ছে আমি দিয়ে দেবো ধামাকা, মানে হচ্ছে সেই মটন চর্বিগুলো। চলো মটন চর্বিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল একদম কম দিয়েছি কারণ এইগুলো থেকে অনেক তেল বেরোয়, আর এমনিতেও এগুলো তৈলাক্ত জিনিস সবাই জানো, তার জন্যই আমি আলাদা করে রান্না করলাম। ওই বাড়িতে মটন আনলে পরে চর্বিগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। আমার খাসির চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি আমরা তরকারি রান্না রেডি। তাই পরে কি করি বড়া বানিয়ে তোমাদের জানাই কেমন হয়েছে, ঘুগনি বানিয়ে খেয়ে নিই। আজকে আর ওইসব করি আর এঁচোড় দিয়ে বানালাম, খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই কেমন হয় খেতে। চলো এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে। টাটা।